জান্নাতুল বাকি মদিনায় মসজিদে নববীর পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত প্রথম কবরস্থান। এ কবরস্থানের কয়েকটি নাম আছে, যেমন আল বাকি বা গাছপালা বেষ্টিত জমি, বাকিউল গারকাদ যার অর্থ গারকাদ গাছের ভূমি। এ কবরস্থানে উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একজন প্রখ্যাত সাহাবীকে প্রথম দাফন করা হয়। জান্নাতুল বাকিতে অনেক গুরুত্বপূর্ণ সাহাবীগণের সাথে আরও শায়িত রয়েছেন ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আলী এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মাহাতুল মুমিনিন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। অবশ্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের ব্যাপারে অনেকে দ্বিমত পোষণ করেছেন। বিভিন্ন সময়ে শাসকগণ এ কবরস্থানে ঘরের আকৃতি কবর, গম্বুজ এবং বিভিন্ন অলঙ্করণ নির্মাণ করেন, যার কারণে এখানে শিরক এবং বেদায়াত সংগঠিত হতে থাকে। পরবর্তী সময়ে 1925 খ্রিস্টাব্দে এগুলোকে ভেঙে সমান করে দেওয়া হয়। এখন এখান থেকে বুঝে না বুঝে অনেক হাজী সাহেবগণ দেশে মাটি নিয়ে যান এবং নিজেদের কবরের দেওয়ার জন্যে ওসিয়ত করেন, কিন্তু এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ একটি কাজ। 1,80,000 বর্গমিটার বা 44.5 একর জমির উপরে নির্মিত এ কবরস্থানে এখনও মৃতদের দাফন করা হয়। প্রতিদিন ফজর এবং আসরের পরে এ কবরস্থান দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। আল্লাহ আমাদের হজ এবং উমরায় আসার তৌফিক দান করুন, মসজিদে নববীতে সালাত আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।